বাংলাদেশের এর বর্তমান কোচ থমাস ডুলি শুধু একজন কোচ না, তিনি বিশ্বকাপ খেলা একজন অভিজ্ঞ ফুটবল ব্যক্তিত্ব। তার পুরো ফুটবল জীবনটা অনেক সংগ্রাম, অভিজ্ঞতা আর সাফল্যে ভরা। খেলোয়াড়ি জীবন। থমাস ডুলি জন্মগ্রহণ করেন জার্মানিতে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আলাদা ভালোবাসা ছিল। জার্মান ক্লাব ফুটবল দিয়েই তার ক্যারিয়ার শুরু হয়। পরে তিনি বুন্ডেসলিগার বড় বড় ক্লাবে খেলেন, যেমন এফসি কাইজারস্লাউটার্ন, বায়ার লেভারকুজেন, শালকে। ০৪। তিনি ডিফেন্ডার হলেও মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য খুব পরিচিত ছিলেন। ইউএসএ জাতীয় দলের তারকা। পরে তিনি ইউএসএ জাতীয় দলের হয়ে খেলেন এবং দ্রুত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। ১৯৯৪ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেন। ১৯৯৮ ওয়ার্ল্ড কাপে ইউএসএ দলের অধিনায়ক ছিলেন। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলেছেন। তাকে ইউএসএ ফুটবলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার ধরা হয়। কোচিং ক্যারিয়ারের শুরু। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ে আসেন। ২০১১ থেকে ২০১৪ সালে বিখ্যাত কোচ জুর্গেন ক্লিন্সম্যানের অধীনে ইউএসএ দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এই সময় তিনি আধুনিক ফুটবল কৌশল সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। ফিলিপিন্সের সাফল্য তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য আসে ফিলিপিন্স জাতীয় দলে। তার অধীনে দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে ইতিহাস করে। ফিলিপিন্স তাদের ইতিহাস করে। ফিলিপিন্স তাদের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং পায়। দল দীর্ঘ সময় অপরাজিত ছিল। অনেক ফিলিপিন সমর্থক তাকে তাদের ইতিহাসের অন্যতম সেরা কোচ মনে করেন। একজন রেডিট ব্যবহারকারী লিখেছিলেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস উইভ এভার হ্যাড। সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং পায়। দল দীর্ঘ সময় অপরাজিত ছিল। অনেক ফিলিপিন সমর্থক তাকে তাদের ইতিহাসের অন্যতম সেরা কোচ মনে করেন। একজন রেডিট ব্যবহারকারী লিখেছিলেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস উইভ এভার হ্যাড। রেডিট গায়ানা অধ্যায়। বাংলাদেশে আসার আগে তিনি গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন। তার অধীনে দল টানা ৪ ম্যাচ জেতে। বাংলাদেশের নতুন মিশন ২০২৬ সালে তিনি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। বিএফএফ তার উপর ভরসা করেছে, কারণ তিনি ছোট দলকে গড়ে তুলতে পারদর্শী। তার লক্ষ্য বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং উন্নত করা, তরুণ তরুণ খেলোয়াড়দের উন্নত করা,